আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেলটিকে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এটা আমাদের কাতলামারি বাজার হোটেলের দৃশ্য দেখেন, মানে ইলেকশনের আগ দিনে। তো ইলেকশনের আগ দিনে আমার যারা তো বিদেশে থাকেন সবাই কিন্তু বাড়িতে আছে, আর যার জন্য কিন্তু এরকম একটা পরিবেশ। হোটেলে যদি এখন এক কাপ চা খাওয়া যান কমসে কম 10 মিনিট দাঁড়ায় থাকতে লাগবে। আর আমাদের কাতলামারি পরিবেশটা কিন্তু এরকম হয়ে গেছে। আমার মনে হয় খালি আমার কাতলামারি না, প্রত্যেকটা অঞ্চলেরই হোটেলের পরিবেশ মনে হয় এরকম। তো দেখেন কি সমস্যা। না স্যার, মোবাইল ভালো, কিন্তু এই যে যেটা টেম্পার আছে, টেম্পারটা মানে হাওয়া ঢুকছে, যার জন্য গোলা দেখা গেছে। তো স্যার ইলেকশন ব্যাপার যেটা হোটেল করে ভিড় দেখতেছেন, তো এই বিষয়ে আপনি কিছু করবেন নাকি? এটা ইলেকশন তো না, এটা একটা উৎসব। এটা উৎসবের মধ্যে অন্য জায়গা থেকে আমার এই ভাই বেড়াদার ব্যাগ মানে এই ভোট দেওয়া উপলক্ষে আইছে, জায়গা একত্রিত হয়েছে। মানে সবাই বিদেশ থেকে থাকে, আমাদের দুঃখিয়া দরিদ্র এলাকা না, বিদেশ থেকে আইছে। ওটা ঠিকই, কিন্তু তারপরেও দেখা যায় যে হোটেল করে আর মাছ মাংস এইখানে কিন্তু ভিড় বেশি দেওয়া যায়। এর কারণটা কি? তার মানে বিদেশ থেকে আইছে, যে কোনো বাড়ির যদি বাড়ির একটা সদস্য যদি বিদেশ থেকে আসে, নিশ্চয়ই বাড়িতে একটা খাওয়া দাওয়া বা চলাফেরা প্রত্যেকটা জিনিসই অল্প ডেভেলপ হয়। 2-1 দিনের জন্য হলেও উন্নত হয়। আপনি যদি বিগত 10টা বছর আগের কথা কন, এই সিস্টেমটা কিন্তু আসলে না। আগে ইলেকশনের সময় আসলে মানে কেউ একটা, আর যেটা ভোটের 2 দিন আগে মানে কেউ কারোর সাথে কথা বলতো না, মানে কেউ একটা আতঙ্কিত থাকতো। এটা কথা হবে না, মানে ওইরকম 3-4 জন মিলে কিন্তু কথা বলতো। সরকারি নীতি যেটা আছে ওটা ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে তো বাধা নেই। আমরা করতেছি খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু এটা বেশিরভাগ হয়ে গেছে, মানে সীমার বাইরে হয়েছে একটা। কিন্তু এরকম খাওয়া দাওয়া মনে হয় বেশি ভালো না। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু হানিকারক। খাইলে যে ভালো তা কিন্তু না। তো বর্তমানে কিন্তু এটা আমার হোটেলের পরিস্থিতি কাতলামারি বাজারে। তো প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম মানে কোনো একটা সিট খালি নেই। যদি কেউ ওখানে একটা চা খাইতে যায় মিনিমাম 10 থেকে 15 মিনিট দাঁড়া থাকতে যায়, লাইন ধরা লাগে। আর হোটেলের কর্মচারীর সাথে তো কথাই বলা যায় না, মানে এত দামটাই অন্যরকম বর্তমান। মানে 3 জন লোক কারে দিব, মানে 50-60 জন লাগাতার চলে আছে কন্টিনিউ। এটা মানে সকাল থেকে আরম্ভ হয়, সকাল 5টা থেকে আরম্ভ হয়, রাখতে 10:30 11টা অব্দি। তো কতটা খুলাইবো, ওদের তোমার একটা জান আছে। তো এটা হলো বর্তমান বন্ধুরা আমাদের কাতলামারি বাজার হোটেলের দৃশ্য। তো বাইরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখার চেষ্টা করি। তো সবাই ভিডিওটা বেশি শেয়ার করুন। এত বেচা কিনা আগের থেকে হিউজ বেচা কিনা দিয়ে আর না, সময় নাই। আমি বাইরে গেলেন তাহলে। আর এটা হচ্ছে দেখুন আমার কাতলামারি বাজারের গলির দৃশ্য, মানে হোটেলের বাইরে। তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে। আর বাইক গাড়ি যে কতগুলো আছে মানে হিসাব করা সম্ভব, এত বাইক গাড়ি হয়ে গেছে। তো বাজার প্রত্যেকটা দোকানদারের কিন্তু বর্তমান বেচা কিনে বেশি, যেহেতু ইলেকশন এসে গেছে। তো সব মানুষ বাইক খেয়েছে, যে গলিতে ওই গলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ। আর এরকম মানুষ কিন্তু আগে হয় নাই, এই ইলেকশনের সময় আরও আমার এই ঈদের সময় এরকম মানুষ হয়। এখন জায়গায় কিন্তু আলোচনা চলতেছে। কিন্তু আবার কেউ ভাববে না যে ভোটের আলাপ, কোনো ভোটের আলাপ না, কিন্তু জাস্ট সবাই অনেকদিন পর দেখা, তার জন্য ভালো মন্দ আলাপ করতেছে। তো আজকে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।